ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা। আর আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন তাকে সবাই চেনেন, সেটা নিয়ে বলবার কিছু নেই। তিনি শুধুই যে নৃত্যশিল্পী, শুধুই যে অভিনেত্রী তা নয়, এর পাশাপাশি তিনি একজন সমাজকর্মী। কেমন আছো দিদি? আহ, মোটামুটি চলছে, চালিয়ে যাচ্ছি। শো মাস্ট গো অন। একদম। একটা আর কথা একটা আছে। বড় শো আসছে দিদি, সেটা নিয়ে হ্যাঁ। সবার আগে। যদিও আমার পারিবারিক জীবনে একটা দুর্ঘটনা ঘটেছে। হ্যাঁ। আহ, আমি খুব ভেঙেই পড়েছিলাম, ভেবেছিলাম হয়তো এই শোটা মানে মেন্টালি এত হয়ে গেছিলাম, আমি শোকাস্তব্ধ হয়ে গেছিলাম, ডাউন হয়ে গেছিলাম। সব আমার ফাউন্ডেশনের মেম্বাররা বলল, না, অবলা প্রাণীরা কি করবে তুমি যদি এইভাবে বসে থাকো। তো ওই জন্যে শত দুঃখ ঝেড়ে ফেলে আমি আবার উঠে দাঁড়িয়েছি। 5 সেপ্টেম্বর যে জ্ঞান মঞ্চে অনুষ্ঠানটা হচ্ছে, এটা দেখো, আমি তো 16 না, হয়তো আমি বলছি 16, দেখতে দেখতে বোধহয় আরো বেশি, আরো কয়েক বছর পেরিয়ে গেছি আমি এই অবলা প্রাণীদের পাশে দাঁড়িয়ে তাদের কাজ করা, তাদের সেবা করা। এবং আহ, যারা বাড়িতে আহ, মানে সারমীয় পুষে, আহ, হঠাৎ মনে হয় তাকে আর পছন্দ লাগছে না, ভালো লাগছে না, তখন রাস্তায় ঠেলে দেয়। হ্যাঁ, এবং বন জঙ্গলে ছেড়ে দেয়, হাইওয়েতে ছেড়ে দেয়, তাদের তুলে তুলে নিয়ে গিয়ে রিহোম করা, একটা ভালোবাসার, তাদের একটা আস্থানা করে দেওয়া, যাতে বাকি জীবনটা সুন্দরভাবে কাটে, এইসব করে যাচ্ছে। বা স্টেরিলাইজেশন। হ্যাঁ, আমরা বিভিন্ন কাজ করছি, যেমন রাস্তায় পথপশুরা অসুস্থ হচ্ছে, তাদেরকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসে ট্রিটমেন্ট করানো। যারা খুব নিডি মানুষ, তারা অ্যানিমাল ভালোবাসে, তাদেরকে ফুড প্রোভাইড করা। আমরা বিভিন্ন কাজ করে আসছি। তো যার জন্যে আমার মনে হয় একার পক্ষে এটা সম্ভব না করা, এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো তখন আমরা ভাবি যে যদি একটা ফান্ড রেজ করার জন্য একটা অনুষ্ঠান করি, তাহলে আমার মনে হয় কিছুটা হয়তো আমরা স্বস্তি পাবো। আহ, মানে সব অবলা প্রাণীরা মুখ চেয়ে বসে আছে, তাদের সেবা করার জন্য, তাদের ওষুধপত্র, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, এই সমস্তটাই আমাদের করতে হয়। তো সেই জন্যে আমরা 5 সেপ্টেম্বর জ্ঞান মঞ্চে আমি বহু শিল্পীকে অনুরোধ করেছি যে তোমরা এসো, আমাকে সাপোর্ট করো এই কাজে। তো প্রত্যেক শিল্পী কেউ না করেনি, যাদের যাদের ফোন করেছি এক কথায় বলেছে, হ্যাঁ, আসবো আমরা। আর বেশিরভাগ শিল্পী তো অ্যানিমাল লাভার। হ্যাঁ, যেমন হচ্ছে আহ রাঘব, সৌমিত্র। হ্যাঁ, তারা কিন্তু ভীষণ ভীষণ অ্যানিমাল লাভার। যখনই আমি বলি ওরা সাড়া দেয়। আর স্পেশালি বেনুদা, সব্যসাচী চক্রবর্তী, ডে 1 থেকে দেবশ্রীয়ার ফাউন্ডেশনে যুক্ত। এবং আমি যখনই বেনুদাকে বলি, এক কথায় কোনো না এর ব্যাপারই নেই, থাকলে ডেফিনেটলি। বা কয়েকজন শিল্পী আছে তারাও অ্যানিমাল লাভার, তারা এই মানে এই টাইমটায় বোধহয় বাইরে যাচ্ছে শো করতে, যার ফলে ওরা আসতে পারবে না। তো যাদের বলেছি এক কথায় রাজি হয়েছে। এবং আমি প্রত্যেক শিল্পীকে ধন্যবাদ জানাচ্ছি যারা এসে পারফর্ম করবে জ্ঞান মঞ্চে। তারা আসছেন দিদি? আহ, মোটামুটি রাঘব তো আসছেই, রাঘব আসছে, রূপঙ্কর আসছেন, তারপরে অমিত গাঙ্গুলি, সৈকত মিত্র, শম্পা কুণ্ডু, তারপরে হচ্ছে স্বপন বসু, পল্লব ঘোষ, আহ সৌমিত্র রায়, তারপরে বেনুদা তো আছেনই, তারপরে হচ্ছে তোমার দেবাশিস কুমার আসছেন। উনিও সবসময় আহ, কিছু বললে পাশে এসে দাঁড়ান। এবং অঙ্কিতা ভট্টাচার্য, অঙ্কিতা ভট্টাচার্য আসছে। আর স্পেশালি আমি শতাব্দীকে বলেছি যে তুমি আসবে, আমায় সাপোর্ট করবে। শতাব্দীও আসছে। এত বছর ধরে কাজ চলছে তোমার, অবলা শিশুদের নিয়ে, অবলা পথ শিশুদের নিয়ে, অবলা প্রাণীদের নিয়ে। তো অনেক রকম বাধা বিপত্তি, আলোচনা সমালোচনার মুখোমুখি তোমাকে হতে হয়েছে, অনেক রকম আহ মানে প্রতিকূল পরিস্থিতির কিন্তু এসেছে। তো সেগুলোকে কিভাবে সামলেছো বা সামলাও? দেখো, প্রথম প্রথম খুব দুঃখ পেতাম যখন উল্টোপাল্টা কথা বলতো আমার সম্পর্কে, কিন্তু পরে বুঝলাম যে বা যারা বলছে তারা কিন্তু ঠিক ভালোবেসেই কাজ করতে আসেনি।
অনেস্টিটা থাকতে হবে, প্যাশন থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। তবেই কাজ মানে করা যাবে। কিন্তু সেখানে দেখছে যে দেবশ্রীরা পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। তো সেইটা নিন্দু মানে নিন্দুকদের একটু গায়ে লাগছে। এটা বলতে পারি আমি। তাদের খারাপ লাগছে বা যারা ভুল করছে তাদের কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। সেইটা বলাতে আমি এই মানে সমালোচনার সম্মুখীন হই আমি মাঝে মাঝে। তো তাতে আগে কষ্ট পেতাম, কিন্তু এখন কিচ্ছু এসে যায় না। আমি আমার কাজ করে যাব। জীব সেবা শিব সেবা। হ্যাঁ, একটা কথাই আছে স্বামীজির, যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আমি সেই কাজই করে চলেছি এবং ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি। আমি ভীষণ ভক্ত মহাদেবের, বজরংবলীর ভক্ত। বলি, ঠাকুর তোমরা সবসময় পাশে থেকো, যাতে ওদের পাশে আমি যেন সবসময় থাকতে পারি এবং তাদের যে কাজগুলো আমি যেন করতে পারি। অনেক সময় দেখবি আমি খুব এটাকে পাবলিসিটি করি না, নিঃশব্দে কাজ করে যাই। তো সেটাই আমার ভালো লাগে, কারণ ভালোবাসাটা সাংঘাতিক। ওরা সবাই আমার সন্তান, আমার এটাই মনে হয়। ভেরি রিসেন্ট আমাদের যে মানে দিল্লি সুপ্রিম কোর্ট থেকে যেটা মানে রায়টা বেরোলো বা যেটা ঘটছে, মানে এখনো চলছে, একটু থিতিয়ে গেলেও কিন্তু জারি আছে। তো এই প্রসঙ্গে তোমার কি বক্তব্য, তুমি কি বলবে? এই যে কুকুরদেরকে সরিয়ে দেওয়া, পথসারমীয়দের সরিয়ে দাও, যারা বলছে আমার খুব হাস্যস্কর লাগছে, কিন্তু এটা কোনো একটা ওয়ার্ডিক নয়। হ্যাঁ, সলিউশন নয়। না না, এটা কোনো সলিউশন হলো? এটা তো সুন্দর পৃথিবী, পশু পাখি প্রকৃতি এবং মানুষ সবাইকে নিয়ে সাইকোলজিক্যাল ব্যালেন্স, একজনকে বাদ দিয়ে একজন কেউ থাকতে পারবে না। যে বা যারা বলেছে আমি জানি না, মানে তারা কি ভেবে বলেছে, কেনই বা বলেছে, না জেনে বলেছে হয়তো। পৃথিবী কিন্তু সামাল দিতে পারবে না কোনো পশুকে সরালে। কারণ আজকে দেখবে এক একটা এরিয়ায় অনেকে বলে উফ বড্ড ঘেউ ঘেউ করছে, রাত্রিবেলা ঘুম হচ্ছে না। কেন করছে? এর কারণ কি জেনেছে? কারণ হচ্ছে এরিয়াতে এরিয়াতে সব চেনা মানুষ। এবার যদি একটা অন্য মানুষ ঢুকে যায়, সেখানে ওরা ওরা কিন্তু অ্যালার্ম দিচ্ছে সবাইকে, যে দেখো কেউ এই মানে একটা স্ট্রেঞ্জার ঢুকেছে, তোমাদের বিপদ হতে পারে। তো ওরা কিন্তু সবসময় মানুষের পাশে আসে, সবসময় থাকে। কিন্তু মানুষ যখন রূঢ় ব্যবহার করে, তাদের ওপর গরম জল ঢেলে দেয়, তাদেরকে মারে, তাদেরকে টর্চার করে, সেখানে জানো তো আমার মনে হয় ঈশ্বর কিন্তু ক্ষমা করে না তাদের। যে কোনো মুহূর্তে তারা কিন্তু কর্মফল পাবেই। এবং দিল্লিতে যেটা হয়েছে, আমি বোধহয় 3 রাত ঘুমাতে পারিনি এবং ঈশ্বরকে দেখেছি যেন এটা না হয়। এটা হলে কিন্তু পৃথিবী রসাতলে চলে যাবে। একেবারেই তাই। ওদের পাশে আমরা এই অনুষ্ঠানে কি আমরা দিদিকে পারফর্ম করতে দেখবো কোনোভাবে? হ্যাঁ, কার্টেন রেজার হিসেবে মানে আমি থাকবো প্রথমে। আমার একটা ছোট্ট পিস থাকবে নাচের। তার কি রিহার্সাল চলছে, মহড়া শুরু হয়ে গেছে? চলছে, কিন্তু সব দায়িত্ব তো আমার। আমি জানি না কতটা কি করতে পারবো, চেষ্টা চালিয়ে যাচ্ছি। শাস্ত্রীর পরে আবার কবে আমরা দেখতে চলেছি, কিছু কি খবর রয়েছে? এই মুহূর্তে না, কারণ আমি সেরকম মনের মতো স্ক্রিপ্ট পাচ্ছি না। আমি তো একই কথা বলি, যতক্ষণ না একটা মনের মতো কিছু পাবো আমি খুব একটা ইন্টারেস্টেড নই। তো কম করা ভালো, বেশি করে দুর্নাম অর্জন করা আমি তাতে বিশ্বাস করি না। নিজের পরিচালনা সেরকম কিছু প্ল্যানিং আছে? একটা মাথায় আছে, তবে ঈশ্বর যদি সেই সুযোগ দেয় নিশ্চয়ই করব। প্রযোজনাও বটে। প্রযোজনা না, আমি আমার গল্প, এবং যদি পরিচালনা আমার, পরিচালনা আমার, আমি ছাড়া কেউ ওই ছবি করতে পারবে না, এটা আমার মনে হয়। সবশেষে দর্শককে, টিভি ভারতের দর্শককে আমি সবাইকে অনুরোধ করছি, যদি আপনারা 5 তারিখ জ্ঞানমঞ্চে আসেন, এটা কিন্তু একটা টিকিট কাটা নয়, এটা হচ্ছে সারমেয়দের, অবলা প্রাণীদের পাশে দাঁড়ানো, ওদের সাপোর্ট করা। তো আসুন সবাই মিলে আমরা ওদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনটাকে আরো সুন্দর করে তুলি। আপনাদের একটা টিকিট, শুধু গান বাজনা দেখা নয়, তাদেরকে সাপোর্ট করা, এইটুকুই আমি বলতে চাই। অসংখ্য ধন্যবাদ দিদি, অসংখ্য ধন্যবাদ।
নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট, ইটিভি ভারত, কলকাতা।